মোহতারাম উপস্থিতি, আমি আপনাদের খিদমতে সূরাতুত তাহরিম এই সূরার ৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী আহাদিসে মোবারকা বুখারী শরীফ ২য় খণ্ড হাদিস নাম্বার ৪৯৯৩। একটা হাদিস শুধু আপনাদের খিদমতে পেশ করেছি। মুখতাসার দুটি কথা বলার নিয়তে প্রথমত আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে আমল করার পাশাপাশি আপনাদের সকলকে আমল করবার নিয়তে কথাগুলো শ্রবণ করবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখানে যারা বসা আছি প্রত্যেকেরই পরিবার আছে না নেই? পরিবার বলতে আপনারা কি বুঝেন বলেন? বিবি, ছেলে, মেয়ে, মা, বাবা, এটা নিয়ে পরিবার। কারো পরিবারের সদস্য 4 জন, কারো 3 জন, কারো 2 জন, কারো আর একটু বেশি। পরিবার হলো আপনার আমার আন্ডারে পরিচালিত হয়। এখন তো আমরা মোটামুটি পুরা বিশ্ব নিয়ে, বিশ্বের অসংখ্য গণিত দেশের খবর, আমাদের দেশের খবর আমরা নিয়ে ব্যস্ত। নমিনেশন কাকে দেওয়া হলো, কার কোন মার্কা হবে, কে কোন দল করবে, কোন দল থেকে প্রতিনিধিত্ব করে এমপি হবে, মন্ত্রী হবে, এই চিন্তা ভাবনা এখন সকলের মাথায়। আমি বলতে চাই সকলেই বিশ্ব দেশ নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা প্রায় মানুষ প্রত্যেকেই যার যার পরিবার নিয়ে একেবারেই আমরা উদাসীন। নিজকে নিয়ে 100তে 100 উদাসীন। কারণ যে মানুষগুলো দেশ নিয়ে ভাবে, দশ নিয়ে ভাবে, জেলা নিয়ে ভাবে, থানা নিয়ে ভাবে, দেখবেন এই মানুষের উপকার করতে গিয়া নিজের 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে রোজা ভালো মতো আদায় করতে পারে না, হজটাও সময় মতো আদায় করতে পারে না। নিজের পারিবারিক যে জিম্মাদারি কাঁধে আছে এটাও দেখবেন অনেকে সুষ্ঠু সুন্দরভাবে আদায় করতে পারে না, অথচ 10 আর দেশের জন্য ব্যস্ত এমন নেতা নেত্রী লোকজন আছে না নাই? আমি মনে করি আগে আমাকে বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে, এরপরে আমার মহল্লা, এরপরে আমার গ্রাম, আমার ইউনিয়ন, আমার থানা, আমার জেলা, সব জেলা মিলে পুরা দেশ, এইটার নিজাম হওয়া উচিত। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে সম্বোধন করছেন, ইমানদার আগে নিজকে বাঁচাও, এরপরে পরিবারকে বাঁচাও। প্রশ্ন হলো কার থেকে? আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে। যে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে পাথর আর মানুষ দ্বারা। আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীম সূরা তাহরিমে এইভাবেই ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নাম প্রজ্বলিত হবে মানুষ আর পাথর দ্বারা। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের যারা রক্ষী, জাহান্নাম যাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে, আযাব দেওয়া হবে, এই ফেরেশতাগুলো কত বড় কঠোর, কত বড় দেহধারী। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, শারীরিকভাবে অনেক শক্তিশালী, একবারে অনেক উঁচু, অত্যাধিক ভয়ঙ্কর। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম,
আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ দেন তার এক চুল পরিমাণ তারা নাফরমানি করে না। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ করেন সেটা 100তে 100 তারা পালন করে। সূরা তাহরিমের এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করেছেন, অথচ এই পৃথিবীতে ঈমানদার ছাড়া বেঈমান মানুষ আছে না নাই? ইহুদি আছে, নাসরা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দুরা আছে, কত নাস্তিক আল্লাহর এই পৃথিবীতে আছে। প্রায় 800 কোটির উপরে মানুষ। আল্লাহ তাআলা চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস না বলে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ ঈমানদার যারা তারা হলো আমার আল্লাহ তাআলার একবারে প্রিয় মানুষ, কাছের মানুষ। এই জন্য ঈমানদারকে সম্বোধন করে বলছেন কু আনফুসাকুম, নিজকে বাঁচাও। আপনার আমার মুক্তি, আপনার আমার কল্যাণ, আপনার আমার নাজাত কোন রাস্তায়, কোন পথে, কোন বিষয়ে, এটা ভাবার প্রত্যেকের প্রয়োজন আছে না নেই? জন্মের পর থেকে নিয়ে যখন হাঁটা শিখছি, বলা শিখছি, কথাবার্তা চলছে, খেলাধুলা চলছে, এমন একটা মানুষ নাই যে খেলাধুলা করেনি। হয়তো ফুটবল, না হয় ক্রিকেট, হাডুডু, আরও যত ধরনের খেলা আছে প্রত্যেকেই খেলছি। খেলার বয়সে খেলাটা এটা হলো বাচ্চাদের স্বভাব। কিন্তু বাচ্চাদের মধ্যেও এমন কিছু বাচ্চা থাকে যারা দুনিয়ার রং তামাশা, খেলাধুলা পছন্দ করে না, এরকম বাচ্চাও আছে না নাই? কিতাবে লেখা বাহলুল মরজুক টাইপের আল্লাহ তাআলার এক বুজুর্গ বান্দা একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন অনেকগুলো বাচ্চা খেলা করতেছে, সকলেই খেলা নিয়ে যখন ব্যস্ত, এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা খেলার মাঠের পাশে ও বসে কান্নাই ব্যস্ত। বাহলুল তার পাশে গিয়ে জিজ্ঞাসা করছে, কিরে তুমি কান্না করো কেন? তোমাকে কি খেলতে নেয় নেই? তো কোনো কথা বলে না। তোমার কি ফুটবল নাই? তোমার কি খেলার সরঞ্জামাদি নাই? কোনো কথা বলে না। এক পর্যায়ে বাহলুল ধমক দিয়ে বললেন, দেখো তোমাকে যদি খেলতে না নেয় তাহলে আমি অনুরোধ করে তোমাকে খেলার ব্যবস্থা করে দেব, আর খেলার যদি সরঞ্জামাদি না থাকে তাহলে আমি তোমাকে চলো ক্রয় করে দিব, তুমি এদের সাথে খেলা করো। ছোট্ট বাচ্চাটা বাহলুলকে লক্ষ্য করে বলছে যে আসলে তো আমি খেলবো, খেলা নেইনি এই কারণে কাঁদছি, বিষয়টা এমন নয়। বাহলুল ডাক দিয়ে বললেন, তাহলে তুমি কান্না করছো কেন? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, আমার কান্না করার কারণ হলো এই যে যারা খেলার মধ্যে ব্যস্ত, আসলে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে খেলার জন্য পাঠাননি। আজকে যারা ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে যেমনে ছেলে তেমনে মেয়ে খেলা নিয়েই ব্যস্ত, খেলোয়াড়দের টাকা, তাদের সম্পদ, গাড়ি বাড়ির অভাব নাই। একটা করে গোল, একটা করে রান, একটা করে উইকেট ফেললে দেখবেন প্রতিযোগিতা করে পুরস্কার দেওয়ার জন্য যেমনে ব্যক্তি তেমনে প্রতিষ্ঠান, দেশ, যার কারণে খেলারই যারা টাকা পয়সার অভাব নেই। বাহলুল ডাক দিয়ে বললেন, আসলে তো আল্লাহ তাআলা আমাদেরকে খেলার জন্য পাঠাননি। বাহলুলকে এই কথা বললেন। ছোট্ট বাচ্চার মুখে এই কথা শোনার পরে বাহলুল তখন তাকে উল্টা জিজ্ঞাসা করলেন, তাহলে আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছে? ছোট্ট বাচ্চার ডাক দিয়ে বলে, আসলে তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা। বাহলুল ডাক দিয়ে বলে, তুমি ছোট্ট মানুষ, এখনো সাবালক হও নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর কোনো বিধিবিধান তোমার উপরে ফরজ হয় নাই। তুমি ছোট্ট মানুষ, এত ভাবলে তো চলবে না, এত ভাবার তোমার এখনো বয়স হয় নাই। তুমি সাবালক হওয়ার পরে তোমার উপরে নামাজ, রোজা ফরজ হবে, সম্পদ থাকলে যাকাত ফরজ হবে, বাইতুল্লাহ পৌঁছতে পারলে হজ ফরজ হবে। এত ছোট্ট মানুষ, এত গভীরে তোমার যাওয়ার দরকার নাই, তুমি কাঁদছো কেন সেটা বলো।
ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, বাহালুল, কান্না করছি এই মানুষগুলোর জন্য, কান্না করছি এই বাচ্চাগুলোর জন্য, কারণ দুনিয়াটা অল্প কয়েকটা মুহূর্ত, মাত্র কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বছর। মানুষের হায়াত শেষ হওয়ার পরে আমল না নিয়ে যদি কবরে যায়, যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুক ওমা দীনুক ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, জবাব রেডি করবার জন্যই মূলত আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই উত্তরগুলো যদি আমরা রেডি না করি, কমপ্লিট না করি, তাহলে আল্লাহর জাহান্নামে গিয়ে আগুনে পুড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবে। শুধু আমার জন্য না, আমার সহপাঠী ছোট ছোট বাচ্চাদের জন্য আমি কান্না করছি। মোহতারাম হাজিরিন, আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, যার জন্য 3 দিনের প্রোগ্রাম, মূলত আসছিলাম হুজুরের সাক্ষাৎ করতেই। হুজুর যেহেতু স্টেজে আসছেন, এখন আর আলোচনা না, এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ বলেন, নিজকে বাঁচাও। ছোট্ট বাচ্চার মুখ থেকে আওয়াজ শোনার পরে বাহালুল বলছে, তোমার এত গবেষণা করার সময় এখনো হয় নাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বাহালুল দেখি আপনি তো বেকুব, আপনিও তো বোকা। কয় কেমনে করে? কয় আমি দেখছি আমার মাকে চুলা যখন জ্বালায়, বড় খড়িতে আগুন ধরাবার আগে ছোট ছোট লাকড়িগুলিতে আগে আগুন ধরায়, এটা জ্বললে তারপরে বড়গুলো দেয়। ঠিক আল্লাহও যদি জাহান্নামের আগুনকে জ্বালাবার জন্য ছোট ছোট মানুষগুলিকে আগে জাহান্নামে ফেলে, এরপরে বড় পাপীদেরকে ফেলে, তাহলে আমার কি অবস্থা হবে? এই জন্যই আমি বসে বসে কাঁদছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা বাচ্চার ভিতরে যদি এতটুকু অনুভূতি আসতে পারে, আজ আমাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এত ওয়াজ নসিহত, এত প্রোগ্রাম, তারপরও দেখা যায় নিজকে নিয়ে আমরা উদাসীন। তাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজকে বাঁচাও, ও আহলিকুম, এরপরে পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন নিজে বাঁচতে পারি, পরিবারকে বাঁচাতে পারি, এরপরে আমাদের কাঁধে যে জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, এই জিম্মাদারি যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কারণ নবীজি বলেছেন, সকলেই এক একজন জিম্মাদার। ইমাম জিম্মাদার, তার নেতৃত্বে যত জনগণ থাকবে এগুলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন ব্যক্তি জিম্মাদার, তার পরিবার সম্পর্কে। একটা নারী জিম্মাদার, স্বামীর মাল এবং তার দেহ সম্পর্কে। একটা গোলাম জিম্মাদার, তার মালিকের সম্পদ সম্পর্কে। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যেহেতু আমরা প্রত্যেকেই এক একজন জিম্মাদার, আমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা যারা উলামায়ে কেরাম, আমরা এলেম অনুযায়ী আমল করছি কিনা, প্রচার প্রসার করছি কিনা, এটা নিয়েও জিজ্ঞাসা করা হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, দোয়া চাই, আল্লাহ তাআলা আমি সহ যত উলামায়ে কেরাম আছেন, আলোচনা করছেন, বসা আছেন, প্রত্যেককে যেন এলেম অনুপাতে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং আমাদেরকে যেন জিম্মাদারি পালন করবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আরেকবার বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।